কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে। 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রয়েছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই। তে একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা খা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন ফরের থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করে? আপনি যে এমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না। কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কোথায় রে? হ্যাঁ আমিন বলো তাহলে মনে আর খেয়াল করো। এখন নবীজি কি কয়, উপরের দিকে চাওন না নিচের দিকে চাওন? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে। আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এইটা হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে। আমরা তো কত হুজুর কত জায়গা ফেরে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয় তো এত সহে দিয়া বড় ফানি ফোরন শুরু হইবা। আল্লাহ ও তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতখানো ফেরে রয়েছে। হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছো, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার 2টা ফাও দিছ। কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই। জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি। এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমাটি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না। ওখান তেমনি ল্যাংরাই ল্যাংরাই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংরাই আইডা তারে সাপ তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে গ্রামে আমি বারবার এসেছি, যে গ্রামে আমার কতগুলো কলিজার টুকরা আছে, আমার আদরের মনোয়ার, আমার জসিম, আরও যারা, আরেকজন কি জানি যে হ্যাংলা করে, আব্দুল সালাম, আর অনেক লোক, সবার নাম তো মুখস্থ রাখতে পারি না। অনেক যারা আমার কলিজার টুকরা, দীর্ঘ 21 বছর ধরে। ওই যে বাচ্চাটায় যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে, আপনারা কেউ শুনেন না? অহন্দ শুনবে না, অহন যেহেতু আমি কইছি অহন্দ শুন। আর আগে শুনো না চিন্নাতে এটারে বাজায় বাজায় এটা। এটা আগে তোমরা যেই জায়গা করছো, আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মহান লাগবে যে। আচ্ছা আমি শুরু করি। দেখেন দক্ষিণ খার
অনেক সুন্দর একটা গ্রাম, যে ছেলেদের মাঝে বিশেষ করে এই পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 21তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই। খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম বলতে আর সুযোগ হয় না আর কি। এই মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসর ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসেন আনোয়ার কই থাকে? বিদেশ, সৌদিতে। বাইরে থাকে, গড়াইয়ে না, ও বিদেশ। তারপরে বিশেষ বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা, কংসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমাদের এলাকার মুখ যিনি উজ্জ্বল করেছেন, হজরত মাওলানা হাফেজ দেলওয়ার হুসাইন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম সবাই আছে এখানে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরে মনোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগাইয়ে বসেন, কথা কেন না, কথা বলার দরকার নেই, শুধু আগাইতে বলছি। আপনি আকুত আঁকবেন না, তার সুইটাটা আগাই দিয়ে আপনি আকুত আঁকবেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লুয়ে বই থেকে লাভকে আরেকবারে বইতে পারে না, আপনি গিয়ে সিফা দিয়া বইয়ে রয়েছেন। আসো, এই যে কালো শার্ট আরেকটু আঁকব, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে তারা ভিডিওর ভিতরে মনার লইও মাঝে মাঝে কুতুর লই, তাই আবার ভাইরাল হইতো স্যার, তারা ভাইরাল করে দিই আর হগল বলা আমি আর বাসাম 5 বছর। ঠিক আছে, এই যারা দাঁড়াই রয়েছেন ওইখানে কি মনোর বিছানা দেওয়া যাবে? উপরে দেওয়া যায় কিনা জসিম, তারপরে ওরা দেখেন একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না, বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? ইন্নালিল্লাহ, দেখছো আমি একটা মানুষের একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোক কথা এক হাউস জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি ভাবনা? আপনি কি শুরু মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেমত হইব, কেরিয়ার লেগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কারণ ড্রাইভারের মতো মানুষ একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ, আরো আফগান, আরেকটু আফগান, ফিডার লগে বুক লাগাইয়া বল, এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে আলাইছেন। কি কইতাম, দুঃখের কথা কইও না, তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও, কথা বলা যাবে না, কথা বললে সমস্যা।
আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো, এই বৈশিফরের থেকে তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া বেশি দিতে হয় না। 350 বুতামে আছে এত তান ঘুরাস কি তারে তোর ওই মেশিনও তে আবার গঞ্জির নিতে বুতাম বিচারে ইতে হইলি তোরা তো গুতাগুতি করিচ্ছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইকম্যান, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। আর তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কোটি থেকে আসছে, তারপরে কাঠের পুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোকে তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানি আইছে, আত্মীয় আছে না প্রচুর ভাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ, মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান থেকে দৌড়াইয়া মাইসকার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোটো মানুষ আসছিল। আল্লাহ করলে এখন চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কন্যা কেন। তো মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন, কিন্তু নামটা ভালো না, বড় অফিসার বলে না আমিন। কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায়, এত বুড়া আছিল, ওখান আল্লাহ করলে সাইড জামাই হইয়া রয়েছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভেতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই। আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে, তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ কেউ যদি ফাও আসা পড়ত নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও পড়ত না, এইরকম মানুষেরও যদি জিজ্ঞাসা জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো, না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকে এই থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া, লগে লগে রাইকা খাওয়াইয়া, আদর কইরা, যত্ন কইরা
এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে। সুবহানাল্লাহ কোন কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে। তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াজটাজ শুন না যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয় হুজুররা কত কথাই কইব, এটি সবজি শুন না পারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে। এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে তো এই ওয়াজ শুন না লাভ হইব কিতা। আর যে ওয়াজ শুনলে লাগে আপনি একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতে। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত শুন না। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না। খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখেন, রাখো সোনামণি, এটা রাখো না। ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, সার সাথে না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে? ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এবার জিগান না কিতাব পড়ার লাগে, কিতাব পড়ার লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আরে বন্ধ করে এটি, একজন একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তে সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেলে দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি সেটতাম না লেগে সুন্দর সুন্দর কথা কইতে আসি। তো তোমরা রেহাইয়া দমখাই দমখাই লেগে বন্ধ করাইব, যখন ফেহে ফেহে ফে নিয়ে নামাই দেম দেখবো টের ফেলে হবে। আমিন ক আহা জুড়ে কাউসার ভাই কইতেন না, কইন জোরে জোরে কইন, জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছে না, মাইয়াটাই বিয়ে দিয়ালে স্যার আমি নেকি আর ইয়ে কইন, সবাই কন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম কাছে ভাই, তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ, শিখতে হবে তো। আনাস আনহু খাইতে বইছে, দেখেন কেমনে শিখাইছে ও তিল তিল কইরা। কয়েকজন মিললে এক প্লেটও খাইতে বইছে। তা আমরার ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুখো করে দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুখো করে খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেইটা উঠতে কি, আমি কি তার এবারে উঠতে গেল কিরে, হুজুরতে একটা গুড়া দিয়া গুস্তটা বার করে খাইয়া নিয়েছি। এই আঙ্গুলটা দিয়া দুইটা আঙ্গুল দেখবে লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি আর বেড়া তোর খিচুড়ি তুই খাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো, উনি করছে কি এক লগে যে খাইতে বইছে গুস্তটা বিছেরা বিছেরা জয়েন্টে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরা সেটা মুস্কি হাসি দেখা নাচ, নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাহাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 কইরা আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলোকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা কই জি আল্লাহ আপনারে চিনছি তো, এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার, আপনি ছাড়া কোনো ইলাহা